ফারজানা আক্তার আপনি লিখেছেন, বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে, এখন এই জমির মালিক কে হবে? বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয়, আর এদিকে বাবা তার ইচ্ছা মতো 1 কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন। বোন ফারজানা, বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে, সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে। অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে। মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে। বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন, তাহলে চুক্তি করার মানে কি? আল মুমিনুনা আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের শর্ত, তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান, নিজের বাবা, নিজের রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি। অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। আর যদি চুক্তি না হয়, বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন, বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন। এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে, তাহলে বাবা তার প্রতি ইহসান করতে হবে। কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হিস্সা বা 50% সন্তান অটোমেটিক দাবি করবে। এই জন্য বিষয়টা কি ঘটেছে, চুক্তি হয়েছে কিনা, চুক্তিতে কি ছিল, সেটার উপর অনেকখানি নির্ভর করবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী। ঈদ, রোজা, রবিউল আউয়াল মাস সহ মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি। অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময়ও কি আমি ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা, এটা শরীয়তসম্মত হবে কিনা? প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন, এটা মৌলিকভাবে জায়েজ কাজ, এটা মৌলিকভাবে কোনো না জায়েজ কাজ নয়। দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন, সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না, বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন, এটাই স্বাভাবিক। অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা মৌসুম, যে কোনো একটা সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন, সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন, এটা মৌলিকভাবে দোষণীয় বিষয় নয়। তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়াই, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয়। তাদের জন্য যখন নিষিদ্ধ নয়, তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে কোনো প্রকার শিরকের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন না হয়। এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি এই দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা, টাকা পয়সা দেওয়া ইত্যাদি, এগুলোর কে যেন আমরা গুলিয়ে না ফেলি ওইটার সাথে। কারণ এই বিষয়গুলো হলো সরাসরি শিরকের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম, ওইটা আর এই উপলক্ষে কেনাবেচা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয়। তারপরও এই বিষয়টি যদি আপনি এহতিয়াত এবং সতর্কতার উপর আমল করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন, যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা, উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসার উদ্দেশ্যের বাইরেও ছাড় দেওয়ার যে একটা ব্যাপার আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা, যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম। কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। মতিউর রহমান লিখেছেন, আমি একজন পল্লী চিকিৎসক, আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন 45 দিন প্লাস, তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে জায়েজ। ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি, প্রাণ আসেনি, এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয়, বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করাকে উলামা কেরাম জায়েজ বলেছেন, মা বা
মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে। আর যদি এই টাইমটা পার হয়ে থাকে, হার্টবিট চলে আসে, প্রাণ সঞ্চালিত হয়ে যায় শিশুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটাকে ওলামা কেরাম নাজায়েজ বলেন। তো খোলাসা কথা হলো, যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা, এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন, আর যদি নাজায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এদিকে আমার আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন। এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন, এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু 3 বার, জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, যে শুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন, অতএব কোন সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে, যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে, সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন এবং দোয়া করতে পারেন, এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি।